আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আন্তর্জাতিক কূটনীতিতে বন্ধু বা শত্রু বলতে কিছু নেই। এখানে কাজ করে স্বার্থ, চলে স্বার্থর খেলা। স্বার্থের জন্য নিজের বন্ধুকে শত্রুর কাতারে দাঁড় করানো হয়, আবার শত্রুকেও বন্ধুর কাতারে দাঁড় করানো হয়। 1971 সালে আমাদের একমাত্র শত্রু দেশ ছিল পাকিস্তান। তাদের বিরুদ্ধে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি, নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জন করেছি স্বাধীনতা। তো ওই সময় ভারত ছিল আমাদের একমাত্র বন্ধু। অস্ত্র শস্ত্র সহযোগিতা, বুদ্ধি শ্রম দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। সময়ের পরিবর্তনে, কালের বিবর্তনের ধারায় আস্তে আস্তে এখন আমাদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে ভারত, আর বন্ধু বেশে পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারত এখন আমাদের দেশ নিয়ে নোংরা রাজনীতি করা শুরু করেছে। সীমান্তে হত্যা, অবৈধভাবে সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে বেড়া নির্মাণ, গুজব রটানো, মিথ্যা সংবাদ প্রকাশ করা, বাংলাদেশের অভ্যন্তরীণ ঝামেলা বাঁধানো, সংখ্যালঘু ইস্যু তৈরি করে বাংলাদেশ দখলের হুমকি, চট্টগ্রাম তাদের হলে ভালো হয়, 10 মিনিটে বাংলাদেশ দখল, সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা, খাদ্য চেইন সাপ্লাই বন্ধ করা, রাজনৈতিক হস্তক্ষেপ, হঠাৎ করে রপ্তানি বন্ধ করে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা, বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট গল্পকাহিনী তৈরি করা, সন্ত্রাসী আক্রমণ পরিচালনা করা সহ সকল প্রকারের কর্মকাণ্ড করে যাচ্ছে ভারত। অন্যদিকে পাকিস্তান আমাদের সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে, আমাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাচ্ছে, আমাদের অস্ত্র দিয়ে সহযোগিতা করার কথা বলছে, বিভিন্ন ধরনের মেশিনারিজ দেওয়ার প্রস্তাব করেছে, বাংলাদেশে তাদের অস্ত্রের প্রোডাকশন লাইন চালু করতে চাইছে, মিসাইল টেকনোলজি দেওয়ার প্রস্তাব করছে, বাংলাদেশে তাদের প্রতিনিধি দল প্রেরণ করেছে। বাংলাদেশ থেকেও পাকিস্তানে একটি টিম পর্যবেক্ষণে আছে। পাকিস্তানের আধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার বিক্রির প্রস্তাব করেছে পাকিস্তান। বাংলাদেশ এতে সম্মতি জানিয়েছে এবং এই বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল নিয়েও বাংলাদেশের ব্যাপক আগ্রহ আছে। দুই দেশের মধ্যে এখন একটি ভালো সম্পর্ক স্থাপন হচ্ছে, একে অন্যের সাথে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে, তথ্য আদান প্রদান করছে। দীর্ঘ 50 বছর পর পাকিস্তান থেকে কন্টেইনার ভর্তি জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে এসেছে। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, সামরিক কেনাকাটা বৃদ্ধি হচ্ছে। আস্তে আস্তে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক স্থাপনও বৃদ্ধি হচ্ছে। 1971 সালে বাংলাদেশের চিরশত্রু দেশ পাকিস্তান কালের বর্তমানে সময়ের পরিবর্তনে আস্তে আস্তে এখন বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করে বন্ধুত্ব পর্যায়ে যাচ্ছে। আর 1971 সালের বন্ধুপ্রতিম দেশ ভারত তাদের আগ্রাসী মনোভাব, কূটনীতিক প্রভাব বিস্তার, বাংলাদেশের উপর যে কোনো বিষয়ে হস্তক্ষেপের কারণে আস্তে আস্তে সম্পর্ক বিচ্ছিন্নতার দিকে যাচ্ছে এবং শত্রু দেশে পরিণত হচ্ছে।